জীবিত রায়কে এবার মৃত বলে ভাবতে শুরু করে দিল রায়ের গোটা পরিবার এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। বারবার জিজ্ঞাসাবাদের মুখেও যখন কোনো মতেই কারো স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়ের বেঁচে থাকার নিশ্চয়তা না মেলে, ঠিক সেই সময় এক পর্যায়ে সার্থক এবং স্রোত পুলিশকে বলতে থাকে যে অফিসার, আপনি কি এখনও পর্যন্ত এখানে বসেই থাকবেন নাকি আমাদেরকে আদৌ কোনো খোঁজখবর দিবেন, নয়তো আমরা আমাদের মতো করে চেষ্টা করি। তখন অফিসার বলতে থাকে যে দেখুন, আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমার মনে হয় না কোনো মতে যে আপনাদের দিদিভাই এখনও পর্যন্ত বেঁচে আছে, কারণ তার বেঁচে থাকার কোনো আলামতই এখনও পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। আর আমরা বাবুল গুন্ডাকে জিজ্ঞাসাবাদের মুখে যখন তার মুখ থেকে শুনতে পেরেছি যে তারা যেই ঘটনাস্থলে রায়কে ছেড়ে এসেছিল সেইখানে রায়ের অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল, ওকে একটা গাড়ি এসে অনেক জোরে আঘাত করে ওখানেই ফেলে রেখে চলে যায়। তারপরে ওরা সেখানে রায়কে মৃত অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতক্ষণে সেখানে থাকা শিয়াল কুকুর হয়তো বা রায়কে খেয়ে ফেলেছে, তার জন্যই হয়তো বা রায়ের কোনো খোঁজ খবর মিলছে না। আর আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হয় না যে আর আশার আলো জেগে আছে রায়ের বাঁচার, তাই আমি বলতে পারি আপনাদেরকে যে রায় মৃত। এটাকেই আপনাদেরকে সত্য ভেবে এগিয়ে যেতে হবে জীবনে। অন্যদিকে এই কথা শোনা মাত্র রায়ের মাকে এই কথাটা বলা মাত্র রায়ের মা কান্নায় ভেঙে পড়ার বলতে থাকে যে না, আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়েটা মৃত। সেই সুস্থ সবল মেয়েটাকে আমি বিদায় দিয়েছিলাম, আমার মেয়েটা আমার হাত ধরে আমাকে বললো যে না, ও যখনই ছুটি পাবে ছুটিতে একবার বাড়িতে আসবে, আমাদের সকলের সাথে থেকে যাবে। আর সেই মেয়েটা কি না গেল, এমনভাবে গেল যে ওর কোনো হদিশই মিলল না। এখন ওর লাশ অবধি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। সেই জায়গাটায় সেই মেয়েটাকে আমাদের এখন মৃত বলে ভাবতে হচ্ছে, সেটা আমি কি করে মেনে নেব? আমার গর্ভের সন্তানই আরেক সন্তানকে মেরে ফেললো, এই জিনিসটা মা হয়ে এই দিনটাও আমাকে দেখতে হলো। এটা কি ঠাকুর আমি সত্যি প্রাপ্য ছিলাম? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আপনারা সকলে মিলে রায়কে মৃত ভেবে নিতে পারলেও আমি কোনো মতেই মানবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে একদম অনির দাদাভাই, আমি কোনো মতেই রায় দিদিভাইকে মৃত বলে ভাবতে পারবো না। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে আচ্ছা, এরকম করে চোখের জল ফেলে আমরা আফসোস করলে বা কী হবে? রায় তো নিশ্চয়ই আমাদের মাঝখানে ফিরে আসবে না, তাই না? যে যাওয়ার সে তো চলেই গিয়েছে। আজকে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও রায়ের কোনো খোঁজ মিলল না। যদি কারো কাছে রায়ের কোনো হদিশ থাকতো তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই পুলিশ আমাদেরকে খবর দিতে পারতো। পুলিশও যখন ফেল হয়ে গেছে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা নিশ্চিত যে রায় মারা গেছে, রায়ের কোনো হদিশই মিলছে না। আর কারো কাছে রায়ের কোনো হদিশ থাকবে না, একজন মৃত মানুষের হদিশ কেই বা রাখতে পারে বলো তো? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে তাহলে আর কি, তাহলে আমার মেয়েটা মারা গিয়েছে এটা ভেবেই না হয় ওর শ্রাদ্ধেরই আয়োজন করো। বেঁচে থাকতে তো আর মেয়েটার জন্য কিছু করতে পারলাম না, না হয় মেয়েটা মরে গিয়েছে এটার জন্য মেয়েটার আত্মাটা শান্তি করার জন্য অন্তত মেয়েটার শ্রাদ্ধের আয়োজন তো আমরা করতেই পারি। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, আপনি রাই মৃত এই কথাটা কী করে মেনে নিতে পারছেন বলুন তো? আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে তাহলে আর কি, তোমরা নিজেদের মন গড়া একটা গল্প বানিয়ে সেটার উপরেই না হয় বিশ্বাস করো, কারণ রাই এখন বেঁচে নেই সেটা আমরা নিশ্চিত হয়ে গিয়েছি, তাই এখন আর কোনো রকম কোনো আশার আলো জেগে আছে বলে আমার অন্তত মনে হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।